বাবা আরে দেখি দেখি বাবা মুখটা দেখা, মুখটা দেখা। বার্থডে বয়কে বার্থডে বয়ের বাবা কি করলো দেখো। ঘরে কেউ নেই, বাবা ছেলে আনন্দ করছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, মায়ের জন্মদিনের ভিডিও। জন্মদিনের দিন মাই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় এই দিদাটা এখানেই বসে থাকে সব সময়। মাই হঠাৎ করে জন্মদিনের আগের দিন বলছিল বয়স্ক লোকেরা যখন বসে থাকে অসহায় মানুষগুলো দেখলে খুব কষ্ট হয়, তাই ভাবলাম যে আজকে মায়ের জন্মদিনে সামান্য কিছু যদি করতে পারি সেটাই মাহির একটু আনন্দও পাবে। বেশ দু একদিন ধরে আমার শরীরটা ভালো লাগছিল না বলে ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না। তো আজকে মায়ের এই জন্মদিনের ব্লগটা আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, হঠাৎ করে মাই বাড়িতে আসার পর এটা আমরা অবাক যে মায়ের বাবা এই প্ল্যানটা করেছে মায়ের জন্য। তো যাই হোক, মাই কত আনন্দ দেখো। মাই স্কুল থেকে এসে ভ্যাকসিন দিতে গেল, মায়ের পি আর মায়ের বাবা দুজনেই নিয়ে গেছে ভ্যাকসিনটা দেওয়াতে। আর এসেই দেখছি ঘরে ঢুকলাম, আমিও জানতাম না। বাবার মনে তো একটা কিছু থাকেই যে ছেলেকে বছরের একটা দিন উপহার দেব। আগের ভিডিওতে তো তোমরা দেখলেই মায়ের বার্থডের আগের দিন কত মন খারাপ যে আমার বার্থডে হবে না, আমার বন্ধুদের কাউকে বলবে না, আমি কিচ্ছু খেতে পারবো না, আমাকে কি রান্না করে দেবে। দেখলেই তোমরা শুনলে যে কতটা মন খারাপ করছিল। তো সেইগুলো ওর বাবা শুনেছে। তো বাড়িতে না এসে ওর বাবা মানিকতলায় দাঁড়িয়েছিল। মাই স্কুলে ঢোকার আগে মাই বাবা মায়ের সাথে দেখা করলো, দেখা করে তবে মাইকে স্কুলে ঢোকালাম। তো এসে দেখছি ছেলের জন্য ঘর সাজাচ্ছে। এই দেখো হলো ব্যাপার। এখন মাই ভ্যাকসিনটা দিয়ে আসুক আর আমি এইদিকে এখন রান্না করব মায়ের জন্য। তো দেখা যাক কি রান্না করি না করি, সব অ্যারেঞ্জ করে রেখেছে। মানে যেটা ভাবার ছিল না, কিছু ওর বাবার এইগুলো প্ল্যান ছিল, এগুলো আমি জানতাম না। তো যাই হোক দেখো, তো চলো এগুলো করতে থাকি আমি ততক্ষণে, তারপরে কি হয় না শেয়ার করব। এখন বাড়িতে কেউ নেই, এখন রান্নাটা আমি করব যেহেতু ছেলের জন্মদিন। আর এইদিকে দিদিয়া আর মা দুজনে মিলেই জোগাড়গুলো করে রেখেছে বলেই তাই একটু অনেকটা বাঁচোয়া। মাইকে নিয়েই আসলাম, এখন বাজে 12টা, এখনই রান্নাটা করব। কটা বাজবে জানি না। তো চলো, মাইও আস্তে আস্তে কটা বাজবে মায়েরও ঠিক নেই, যেহেতু ভ্যাকসিন নিতে গেছে। তো এই হলো ব্যাপার। তো চলো তোমরা ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে মাই নামা বিরিয়ানির জন্য মাংস এনে রেখে দিয়েছে, চিকেন বিরিয়ানি হবে বলে, মায়ের ফেভারিট বিরিয়ানি। তো কালকে বললো তো তোমরা শুনলে না যে আজকের বিরিয়ানি খেতে পারবো না। তো এইদিকে বিরিয়ানির জন্য মায়ের নামা মাংস এনে রেখেছে। আর এই যে রাইসের চাল ধোয়া রয়েছে। আর এইদিকে দেখো, মায়ের সাথে দেখা করতে গিয়ে মানিকতলা থেকে নিয়ে এসছে বিশাল বড় সাইজ মাথাগুলো দেখো। সেই তোমাদের দাদাভাই মাইকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, তখন মানিকতলা থেকে কিনে বাড়িতে নিয়ে এসছে। এখন 12টার বেশি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আগে চিংড়ি মাছগুলো একটু ফ্রিজে রাখি, এখন বিরিয়ানিটা করতে একটু টাইমও লাগবে। এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইগুলো হতে দিদিয়া মা দুজনে মিলে জোগাড়টা করে রেখেছিল বলে তাই তাড়াতাড়ি করতে পারলাম। চিকেনটা বসিয়ে দিলাম, চিকেনটা করতে বেশি টাইম লাগেনি। এদিকে দেখো চিকেন করে বিরিয়ানির লেয়ারও ফেলা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা শুধু যাকে বসাবো। এদিকে প্রেসারে মটনটাও দিয়ে দিয়েছি, মটনটা আগে সিটি দিয়ে নিয়ে তারপরে আমি মটনটা করব। কোনো কিছুর অ্যারেঞ্জ ছিল না, মাইকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়ে মায়ের পিকে দিয়ে বসিয়ে রেখে তোমাদের দাদাভাই মাটনটা কিনে মায়ের পির কাছে পাঠালো। মায়ের পি মাটনটা নিয়ে চলে এসছে আর মায়ের বাবা মাইকে নিয়ে বসে রয়েছে, ভ্যাকসিনটা দিয়ে তারপরে আসবে। আর এইদিকে এখন আমি চিংড়ি মাছ কাটতে বসেছি, এখন 2টো বাজে। তো যাই হোক, মানে আজকের মায়ের জন্মদিনের কোনো কিছু অ্যারেঞ্জ করাই ছিল না। এমনি ভেবেছিলাম 5 রকম ভাজা পায়েস করে এমনি দেবো, আজকে যেহেতু শুক্রবার ছিল। তো মা বলল না, বাচ্চাটা ওর জন্মদিন হবে না, আর শুক্রবার আমি একা নিরামিষ খাচ্ছি, তোরা সবাই ওকে নিয়ে আনন্দ কর। তো যা হবে সেটাই কর। তো মায়ের ফেভারিট ছিল চিংড়ি মাছ, মাটন আর বিরিয়ানি। তো সেগুলোই করেছি আজকের, আর বেশি কিছু করতে পারিনি। আর অন্য সময় মায়ের বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে আর কিছু বলতে হতো না, ও নিজেই সব কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখতো, ছেলের সব থেকে ফেভারিট জিনিসগুলো গুছিয়ে রাখতো। তো আগেরও কিছু জন্মদিনের ভিডিও আছে, তোমরা দেখবে। আর কি বলো তো, হয়তো বড়, হ্যাঁ অনেক লোকজন বলতে পারি না, এখন কলকাতায় সবাই যেন ফ্ল্যাটে মানুষদেরকে বলে মানে কষ্ট দেওয়া, কিছু খাওয়াতে পারি না পারি, একটু বসার জায়গা যদি না দিতে পারি, খাওয়াটা দিতে পারবো কিন্তু বসার জায়গা, থাকার জায়গাটা, এটা আমাদের খুব সমস্যাকর একটা ব্যাপার ফ্ল্যাটে, তোমরা বুঝতেই পারছো। এখন তো এসব কোনো চিন্তা ভাবনাই নেই যে বড় করে কিছু অনুষ্ঠান করব। তো যাই হোক,
ভেবেছিলাম 5 বছরে একটু বড় করে অনুষ্ঠান করব, 5 বছর আগের বছরে। তো আগের বছরে তো ভাইয়ের রোগটা ধরা পড়লো, তো সেই কারণে আগের বছর ভেবেছিলাম একটা বাড়ি ভাড়া নিয়ে মায়ের একটু জন্মদিন বড় করে করব, তো সেটাও করতে পারলাম না। আর এবছর তো আরও কোনো কথাই নেই। যাই হোক, যতটুকু এবছর করে দিতে পেরেছি মাই তাতেই খুশি, আর ওর খুশিটাই আমাদের কাছে সব কিছু। এখন আমাদের বড়দের পরিস্থিতি কি সেটা ছোট বাচ্চা, ও না জানলেই হলো, ও আনন্দ থাকলেই আমরা ভালো থাকবো। তো যাই হোক, এখন এবার তাড়াতাড়ি চলে এসেছি, 3:30 বেজে গেছে। মাইকে আশীর্বাদ করছি, আর ও তো খুব খিদে পেয়েছে, সেই দুধ বিস্কুট খেয়ে গেছে। তারপরে একটু ভাত খাওয়ালাম, যে ভ্যাকসিন দিতে যাবি, ভাত খেয়ে নে, কিছুতেই খেলো না। এখন প্রায় 3:45 বেজে গেছে, মায়ের তো খুব খিদে পেয়েছে। তো এখন মাই দেখো, আমি আশীর্বাদ করতে করতে অলরেডি বিরিয়ানি খাওয়া শুরুই করে দিয়েছে। তার জন্য বিরিয়ানির কোনো ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। ভিডিও আর ফটোটা তোলা তো মেন না, আজকের দিনে ওর খাওয়াটা মেন, আর ও যেটাই পছন্দ করে সেটাই করে দিয়েছে। আর সব থেকে মজাকর জিনিস দেখো, পায়েস খেতে একদমই চায় না। এই 6 বছরে একটা দিনও পায়েস খায়নি। এই ফার্স্ট টাইম আমি ওকে জোর করে একটু বুঝিয়ে পায়েসটা মুখে দিলাম, তাতে কেমন রিয়াক্ট করলো তোমরা তো দেখলে। আর দেখো, বিরিয়ানি সব থেকে ওর পছন্দের, অলরেডি বিরিয়ানি খাওয়াও শুরু করে দিয়েছে। স্পেশাল দিনে ওই আমাদের কাছে মেন, তো সেই কারণে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে সেইভাবে ভিডিও করতে পারিনি আর অন্য দিনের মতো। তো যাই হোক, এদিকে এখন মায়ের নাম্মা মাইকে আশীর্বাদ করছে, আর বাড়িতে তো কেউ নেই, মায়ের নাম্মা আছে, আমি আছি, আর মায়ের বাবা আছে। মায়ের প্রিয় পার্লারে বেরিয়ে গেছে, বললাম একটা ক্লায়েন্ট ফোন করেছিল। তো যাই হোক, মায়ের প্রিয় বেরিয়ে গেছে, মায়ের দাদাও দুপুরে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তো বাড়ির মধ্যে আমরা 3 জনই রয়েছি, আর মায়ের আনন্দ নিজে একা একা করছে। আর এইদিকে আমাদের পিছনে র্যাঞ্চোকে দেখো, ও বসে বসে সবকিছু ফলো করছে। আর তুই খেলে পেট ভরবে না। এখন আমি মাইকে খাওয়াচ্ছি বলে মাই তো খুব রেগে গেছে, তার জন্য আমাকে খাওয়াতে দিল না, বললো আমি একাই খাবো, আজকের দিনে আমি একাই খাবো, তুমি আমাকে খাওয়াবে না, তুমি তো আমাকে ডেলি খাওয়াও। তো আমি তাও জোর করে খাওয়াচ্ছিলাম। ওর খাওয়া বলতে কি বলো তো, কিছুই খাবে না, শুধু ওই চিকেনটা খেয়েই উঠে যাবে, ওটাই ওর পেট ভরে যায়। তো সেই কারণে আমি খাওয়াচ্ছিলাম, দেখে খুব রেগে গেছিলো। তো শেষমেশ তোমাদের দাদাভাই বলে না, ওকে ওর মতো আজকে খেতে দাও, তার জন্য আমি উঠে গেলাম। 4:30, আর এখন আমি খাবো। সবার খাওয়া হয়ে গেছে, মাই তো আমার হাতে খেলো না, দেখলে লাস্টে খেতেই পারলো না, ওই অবস্থায় খাবার যেরকম ছিল সেরকম রেখে দিল, ওই জাক টুকিটাকি খেয়ে ওর পেট ভরে গেছে, আর ভাতই খেলো না। তো এবার আমি এখন খেতে বসছি। তো চলো, পরে আবার কথা হচ্ছে। এইদিকে দেখো বন্ধুরা, মায়ের বাবা মায়ের জন্য তো ঘর সাজিয়েছে, তোমরা দেখলেই। এই দেখো, বেলুন দিয়ে সারা ঘর সাজিয়েছে ছেলের জন্য। না চাইতে বৃষ্টি যেটা বলে সেটাই হয়েছে আজকে, মানে এটা পুরো সারপ্রাইজ ছিল। মাইও জানতো না, আমরাও কিছু জানতাম না। এমনি কিছুতেই মাহির বাবা মানে একটু কিছু হলেই মায়ের জন্য সুন্দর করে ঘর সাজিয়ে দেয়। ও নিজে বেলুন নিয়ে এসে বেলুন ফুলিয়ে পুরো ডেকোরেশন করিয়েছে, নিজে থেকে ডেকোরেশন করেছে। মাই সঙ্গে ছিল, মাইও হেল্প করেছে। তো আমরা তো স্কুল থেকে এসে দেখলাম ঘর সাজাচ্ছে, তো দেখেও ভালো লাগলো। মায়ের মনটা অন্যরকম হলো। আগের ভিডিওতে তো তোমরা দেখলে মাই আগের দিন যখন বন্ধুদের গিফটগুলো প্যাক করছিল, তখন ওর মনটা কেমন খারাপ লাগছিল, কত কি জিজ্ঞেস করছিল, আমার জন্মদিনে কি হবে না হবে। সত্যি কোনো কিছু ছিল না। তো যতই হোক, মা বাবা বলেছে কেন, যাই হোক না কেন, ছেলে মেয়েদের জন্য একটা দিনের জন্য, মানে একটা দিন, এই দিনটার আশাই থাকে, কিভাবে ছেলে মেয়েকে একটু আনন্দে রাখবো এই দিনটা। ট্রেনেই এসছে, একটু জার্নি করে, যাওয়ার সময় তো ফ্লাইটে গেছে, তো আসার সময় ট্রেনেই এসছে। তো যাই হোক, মাইও জানতো না যে মাই পাপা আসবে। তোমরা তো সকালে ঘুম থেকে উঠে মাই বলছিল, শুনলে যে পাপা কখন আসবে, মন খারাপ। তো যাই হোক, এবার মাইর পাপা এসছে। মাইর পাপা যতটুকু পেরেছে মাইর জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে, কিন্তু ওর মন খারাপ, ওর কোনো বন্ধুদের বলা হয়নি। ও একা একা কেক কাটবে ঘরের মধ্যে। তো ওর বাবা কেকের দোকানে নিয়ে গেছে, স্কুল থেকে আসার পর ভ্যাকসিন নিতে গেছিলো, ভ্যাকসিন নিয়ে ও মিয়ামোড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে মিয়ামোর কেক শপ। তো ওখানে নিয়ে গিয়ে মাইকে বলেছে তোমার পছন্দ কোন কেকটা দেখো। তো ও কী করেছে, একটা কেক ছিল ওই ক্রিকেট খেলার, সেই কেকটা দেখতে পেয়েছে, ওটা অর্ডারেরই কেক ছিল। তো ওই কেকটা দেখতে পেয়ে ওর বায়না ওই কেক নেবে, আর ওই কেকটা অনেকটা বড় ছিল, তো ওর বায়না ওই কেকটা নেবে, অত বড়ই নেবে। তো অনেক বুঝিয়ে ওর কোনো
কিছুই হয়নি যে না আমি বড় হয়ে প্লেয়ার হব, তো আমার কেকও থাকবে প্লেয়ার। তো সেরকম অনুযায়ী কেক আবার অর্ডার দিয়ে ওর বাবা, ওটা তো ইনস্ট্যান্ট হবে না, তো আবার দুপুরে অর্ডার দিল, বললো 6টার মধ্যে পেয়ে যাবেন। তারপরে ওর বাবা 6:30 7টার সময় গিয়ে কেকটা নিয়ে এসছে। সঙ্গে বাবার সাথে মাইও গেছিল। আমি গেছিলাম, তখন তুমি আমার সাথে কথা বলনি। তো কথা বলিনি কেন? খুব দুষ্টুমি করেছে, ওই জন্য আমি একটু কথা বলিনি। দুপুরে খাওয়ালাম, খেলোই না, ওই আনন্দেই ওর আজকের পেট ভরে গেছে। ও একার মতো আনন্দ করছে। দেখো বাড়িতে কেউ নেই, হঠাৎ করে মায়ের পির আবার ফোন এসছে, ক্লায়েন্ট ফোন করেছে, তো আবার মায়ের পি চলে গেছে পার্লারে। ভেবেছিল আজকে যাবে না, তো এবার ক্লায়েন্ট এসে ফোন করছে যেতে হবে, এবার করে রিকোয়েস্ট করছে, ওই জন্য মায়ের পি আবার চলে গেছে। বাজে রাত্রির 10টা। তো আমি এতক্ষণ ধরে ওয়েট করলাম, তো মায়ের পি লাস্টের থেকে বললো যে অনেকটা রাত হয়ে গেছে, কেকটা কাটিয়ে নে, কত রাত্রে কেক কাটবে, আর কালকের স্কুল ছুটি, সেই কারণে আরও একটু রাত হয়ে গেছে। এখন মাই প্রস্তুতি নিচ্ছে কেক কাটবে। তো চলো কন্টিনিউ তোমরা দেখো মাই কিভাবে আনন্দ করছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো চলো। বাবা এত রেগে যাচ্ছ কেন তুমি? কি হয়েছে? বাবা কি বলেছে? ও মায়ের বাবা বলেছে এই মোমবাতিগুলো ধরবি না, বন্ধুদের বলেনি। লাস্টে একটা কি করেছে, ওর এক ফ্রেন্ডের মাকে ফোন করে বলছে তোমরা আসবে না? তা বলছে না বাবা যাবো না, বলছে মা আছে কাছে, বললো হ্যাঁ। তারপরে আমাকে দিল, কথা বললাম, একটু আনন্দ করাও, ও যেটা বলছে একটু শোনো, যেভাবে বলছে একটুখানি করো, আজকের দিনে একটু আনন্দ করো ওকে নিয়ে, দেখবে ভালো লাগবে, ওর মাইন্ডটাও ফ্রেশ হবে। তো তারপরে বললো বাবা আমরা একদিন যাব সবাই মিলে, আজকে যেতে পারবো না। বললো ঠিক আছে। তারপরে গিয়ে বাবু বুঝলো। তো ওর এমনিতে একটু মনটা খারাপ, বন্ধুদের কাউকে বলা হয়নি, কিন্তু এখন মাহি কেক কাটবে, বন্ধুদের বলা হয়নি। তোমার দেখো তোমার কত বড়, আমার প্রচুর রাগ হয়েছে। কেন? ঠিক করে থাকো না। তোমার ইউটিউব ফ্যামিলিকে বলবে না? ইউটিউব ফ্যামিলি তো অনেক, সবাইকে বলো আজকে আমার বার্থডে। 1 কোটি চেয়েও বেশি। তাই তুই চুপ কর। আমার বার্থডে, তোমরা সবাই আমার আশীর্বাদ করো, তাই বড় হয়ে মানুষের মতো মানুষ। এই দেখো আমার কি সুন্দর জামা। এই জামাটা কে দিয়েছে তোমার? নাম্মা। নাম্মা দিয়েছে? কি সুন্দর জামা, আমার ভালো লাগছে না তো মায়ের জামাটা? ও এই জন্য খুব সুন্দর, এটার জন্য খুব সুন্দর। তাই? হ্যাঁ। জামার মধ্যে আবার লাইট জ্বলছে? হ্যাঁ জ্বলছে। জ্বলছে? হ্যাঁ। তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আজকে তোমার জন্মদিনটা কেমন কাটলো? ভালো। ভালো? তুমি আনন্দ পেয়েছো? ঠিক আছে। কটা টুকরো করছিস? এই লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড দিয়ে কাট। মাহি এদিকে, ও বাবা, এই দেখ। হ্যাঁ ভেরি গুড। আমরা তো কেউ আর মাইকে খাওয়াচ্ছি না, তার জন্য মাই নিজেই একাই খেয়ে নিচ্ছে। ও সন্ধ্যে থেকে ওয়েট করেছিল তোমার জন্য। ছেলের জন্মদিন বলেই কথা, আর ছেলে মেয়ের জন্মদিন আর বাবা মায়ের কতটা আনন্দ যে আজকের দিনে আমার ছেলেটাকে যতটুকু পারবো ততটুকু দিয়ে আজকের দিনটা ওকে খুশি রাখবো। তো সেরকম মায়ের বাবা আজকে কতটা জার্নি করে, ফ্লাইটের ভাড়া বেশি বলে, হয়তো আজকের ফ্লাইটের ভাড়া বেশি ছিল, কালকের একটু কম ছিল, কালকের আসতেও পারতো, কিন্তু ছেলের জন্মদিন যেহেতু যেভাবেই হোক টিকিট কেটে, ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি, ট্রেন অল্টারনেট করে ভায়া হয়ে তবে আজকের বাড়িতে এসছে। আর বাড়িতে আসার পর ডিরেক্ট তো বাড়িতে ঢোকেনি, মায়ের স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল ছেলেকে সারপ্রাইজ দেবে বলে। মায়ের পাপাকে দেখে মায়ের বন্ধুর মায়েরাও অবাক। Happy birthday to you. Happy birthday dear Mahi. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Papa. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ডান হাত কোথায় আছে? Happy birthday to you. তোমা এটা ডান হাত কোথায় আছে? Happy birthday to you, Baba. Happy birthday to you. ও কিছু হবে না, ও কিছু হবে না। এদিকে কাণ্ড দেখো, ছেলের জন্মদিন আর বাবা মোমবাতিগুলো ফু দিয়ে নেভাচ্ছে। যেহেতু ছেলে মোমবাতি নেভাতে পারছে না, সব গলিয়ে ফেলেছে, কেকের মধ্যে দিয়ে পড়ছে, সেই জন্য বাবা এসেই আগে সব মোমবাতিগুলো নিভিয়ে দিল। আর সব শেষে মায়ের অবস্থা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাই। নাও 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 খাওয়াও, কি করেছে? খাওয়াও। এবারে এদের জ্যান্ত তুলে খাবো। এগুলো জ্যান্ত তুলে খাবি?
ওগুলো খাওয়ারই। ও আচ্ছা, তাহলে মোমবাতি তুলে দি দাঁড়া। বলছে এগুলো এবার জ্যান্ত তুলে খাবো। আর এদেরকে বাঁচাবো না। হ্যাঁ, আর এদেরকে দাঁড়াও, একটু খাইয়ে দিই। দিয়ে এসছি একবারে। দাদাকে ডাকো। হ্যাঁ আসছি। মোমবাতি ওটা কার্পেট আছে, গ্রিনটা। জয় মাতা। সুস্থ রাখো, বদমাশিটা একটু কমে দিও। দুব্বো গাছ নিচে হচ্ছে। এবার আমি একটু দিই। দেখা যাও। ঠিক আছে, ক্রিমটা তুলে নাও না তাহলে। তো ওটা মোমবাতি বলেনি, ওটা দেখিনি। ওই যে জানতাম না। আরে ধর আগে পাগলা। মায়ের বার্থডেতে আমরা কেউ কেক খাইনি বলে মাই নিজে একাই খেয়ে নিচ্ছে। তুমি দেখো একটু পেছনে আনো। মায়ের পছন্দের কেক মাই নিজে একাই কাটলো, একাই খাচ্ছে, আমরা কেউ খাওয়াইনি, আর আমাদের খাওয়ানোর প্রয়োজন নেই। আবার এদিকে দেখছে মায়ের পিঠ হাতে মাই কি কি গিফট আছে। কি হলো কি হইলো একটু কেক দেখাবে না তুমি? একটু একটু ব্যাস, কেক খাওয়া হয়ে গেল। কেক খাওয়ার গল্প শেষ। কি হলো কি হলো, কোথায় যাচ্ছ? আমি একটুখানি মুখে দিই। পিঠ খাইয়ে দিই। যা ওখানে দাঁড়া। আমি একটু দাঁড়াও, নাটক কেক দিতে শোনা। যাও এবার তুমি একটু দাও। তুমি যাও, ভিডিও হচ্ছে এটা। যাও, এটা দিয়ে চলছে তো ভিডিও। এই আরেকবার না নাও। কেকটা ভালো হয়েছে? তোমার পছন্দের কেক তো ভালো। তাহলে এই প্লেয়ার একটা খাবে? অল্প একটু নাও। যাও। যাও, আর হয়ে গেছে খাওয়া, কেক খাওয়া শেষ। এবার তুমি যাও। চলছে। আমি তো তুমি এটা কি কেটে দেন? তাড়া 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 তাড়া। খাওয়া দেখি একটুখানি ক্রিম ছাড়া। উইকেট গুলো দাও। হ্যাঁ দেখি। উইকেট খাবে? হ্যাঁ এনে হা কর। আমরা কেউ কিন্তু দিইনি, কিন্তু মাই দেখ পাপা কি করলো তোকে। বাহ। বাহ, জন্মদিনটা ছেলেটার আমার, একটু তোরা আনন্দ করতে পারিস না? একটু ক্রিম ফ্রিম কোথায় টাকে ফাঁকে লাগিয়ে দিবি তোরা। দেখি দেখি বাবা মুখটা দেখা, মুখটা দেখা। বার্থডে বয়কে, বার্থডে বয়ের বাবা কি করলো দেখো। পুরো ভূত বানিয়ে দিয়েছে মাইকে। আর কেউ চিনতেই পারছে না। আমরা তো কেউ চিনতে পারছি না, মাই চেনাই যাচ্ছে না মাইকে। একটু দাও, একটু দাও। ঘরে কেউ নেই, বাবা ছেলে আনন্দ করছে। ঘরে কেউ নেই, বাবা ছেলে আনন্দ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, পাপা এদিকে তাকিয়ে হাসো, এদিকে তাকাও। ওই ফুলেও ফেলছো। দেখ পাপা ওয়াটার বোতলটা ভালো হয়েছে কিনা দেখ। দুভাবে জল খেতে পারবি, একটা বোতলের মতো, একটা হলো আবার তুই সিপ করে। বাবা হুম, আর টিফিন বক্সটা দেখ তোর কেমন হয়েছে। এই হলো মায়ের ওয়াটার বোতল। দেখাও দেখাও ফ্রেন্ডদেরকে দেখাও, দেখাও ফ্রেন্ডদেরকে দেখাও কত বলে। দেখো ওয়াটার বোতলটা খুব পছন্দ হয়েছে। টিফিন বক্সটা খোলো বাবা, দেখো ভালো হয়েছে। এটা এটা তাও খুলতেই পারছি না। খুলতে পারছো না? সে বাবা খোলা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা অনেক কায়দা আছে, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগাতে হবে। ঠিক আছে, এই হলো মায়ের ওয়াটার বোতল। হুম, খুলতে পারবে না, টিফিন বক্সটা ভারী, তুমি খুলে দাও। খালি খুলে দেখো টিফিন বক্সটা, দেখলে বলবে যে একটা জিনিস ভেতরে আর কিন্তু জায়গা আছে। টিফিন বক্সটা দেখো মায়ের, টিফিন বক্সটা খুব সুন্দর হয়েছে। ফল খাওয়ার জন্য কাটা আছে, দেখ স্টিলের ফল। এই যে এইভাবে এভাবে ওপেন করো, ছাড়ো। এই তো তোলো তোলো, প্লেটটা তোলো। আবার ওই যে কাটাগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ফল,
এর মধ্যে কিছু তুমি দিতে পারো, ওই যে ড্রাই ফ্রুটস দেওয়া, কাজু কিশমিশ কিছু, বা ডিম সেদ্ধ করে একটা ডিম দিয়ে দিতে পারো। ডিম তো স্প্রে অ্যালাউ নেই। আর এটা লাগিয়ে দিতে হবে, এবারে বসিয়ে দিতে হবে এখানে। রাখো, আমি পরে লাগিয়ে দিচ্ছি। আর এই ফল খাওয়ার চামচগুলো দেখেছো? গিফটটা মায়ের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্ট্র দিয়ে খেতে পারবে, আর এটা নর্মাল যদি মনে করে মুখ দিয়ে এটা খেতে পারবে। কেমন হয়েছে মায়ের গিফটটা জানিও। ফিতেটা দিয়েছিল এই যে, হ্যাঁ এই যে ফিতে, এই হলো মায়ের বার্থডে গিফট। মায়ের এখন গিফট নেওয়ার পালা। মায়ের পীর কাছ থেকে কি গিফট পেলে? পুলিশ কার, রিমোট কন্ট্রোল। কেকটার কাছ থেকে সরিয়ে নাও, পরে তুমি অন্য জায়গায় দেখাবে ফ্রেন্ডদেরকে, আর তুমি নিজেও দেখবে। আজকেও আজকে না কেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো।